এই সমাজে কাকে বিশ্বাস করা যায়? বাতিজার হাতের ম্যাঙ্গো জুস খেয়ে চাচা আইসিইউতে ভর্তি, চাচাতো ভাই সিলেট এমএজি উসমানী মেডিকেলে ভর্তি। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি সিলেটের এমএজি উসমানী মেডিকেল কলেজ হসপিটালের নতুন বিল্ডিংয়ের নিচে, যেখানে কিন্তু সিলেটের সাতক থেকে এসেছেন ভুক্তভোগী পরিবার, যার স্বামী আইসিইউতে ভর্তি আছেন, যার ছেলে আইসিইউতে ভর্তি আছেন। উনার বাতিজার হাতের ম্যাঙ্গো জুস বিশ্বাস করে খেয়েছিলেন। আমরা প্রকৃত বাস্তব সত্য জানার জন্য আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য এসেছি সিলেট এমএজি হসপিটালে, আমরা এমএজি উসমানী মেডিকেল হসপিটালে। আমরা এখন থেকে জানার চেষ্টা করবো, সাথে থাকুন। আসলে কিনা হয়েছিল ঘটনাটা আমরা একটু জানাই। ঘটনাটা তার লগে আছিল 2-3 বছর আগে আমার গরু নিছে 4টা চুরি করি। তো 4টা চুরি করে নেওয়া বাদে মানুষ মাঝখানে পড়িয়া বিচার আচারা করিয়া শেষ করছে। 3 বছর হয়ে গেছে। তুরা তুরা যায়, কালকে 8টার সময় লইয়া আইছে জুস লইয়া আইছে। আগর কথা কইবা যে খে আপনারা গরু কিতা করছে একটু জানাই। ও কাইয়ুম আপনার কিতা বারসুটা, মানে আপনার বাতিজা? বাতিজা, তানোর বাতিজা। আমার বয়স কি লইব তানোর? কাইয়ুমর 30 হইব। 30 হইব। আচ্ছা, তো গতকালকে কিতা হইছিল? তো গরু চুরি করা বাদে তো তার লগে একটা ফিটনা আইছে, লাগছে লাগা বাদে শেষ করছেন মানুষ। শেষ করা বাদে 3 বছর হয়ে গেছে। মানে তুরা যায়, আর কালকে লইয়া আইছে ও জুসের বোতল একটা ফোকটা, এক বেগো আর একটা আতো, আর 1 টাইম গল্লাস 2টা তার আতো। মানে বাঙ্গিয়া করছি ধরো সিন্নি তা করছি তে খাও, ওই তো সকলরে দিলাম বাটি আইনা। আমি কইছি না রে বাবা, আমি খাইতাম না, আমার মুখ গুয়া। কইছে না, গুয়া ফলাইয়া খাইলাম। আমি কইছি না, আমি খাইতাম না, আমার দিলেও বাড়ি মারিচ্ছে। মানে তার চাচারে দিছে, তার চাচা খাইছো না, আরো আমার প্রতিবন্ধী ভুয়ারে দিছে, 2জনটা 2 গল্লাস দিছে, তারা 2জনে 2 গল্লাস খাইছেন। খাইয়া 2 মিনিট হয়েছে না, তারা 2জন চুল খাইছেন। আমি তারা লইয়া টানাটিনো করলাম। আমার ফুড়ির বিয়া সামনে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে, মানে আপনার মেয়ের বিবাহ সামনে বৃহস্পতিবার, পরের বৃহস্পতিবার। আসলে একটু আমরা জানবো যে গতকালকে যে জুস আনছিল এটা ম্যাঙ্গো জুস না, আমর জুস? ম্যাঙ্গো জুস। আমর জুস কিলা দিছলা? গ্লাসও করে দিছলা না বোতল কইলা দিছ? না, ও গ্লাসও বোতল ভাঙ্গিয়া ফার্স্ট ম্যাঙ্গো জুস বোতল ভাঙ্গিয়া ওর 1 টাইম গল্লাস দেন, ওটা গল্লাস আনছে, ওটা গল্লাসও দিছে। দিয়া আমার ও আমারে তার টান্ডে দিছে, তার চাচারে। আমি খাইছি না, আমারে জোর করছে, আমি খাইছি। খাইছেন 2জনে। তারা অবস্থা কিটা একটু জানো? একজন আইসো আর একজন মেডিকেল। 2জন উসমানী মেডিকেল মানে খাইয়া, একজন আইসিইউতে ভর্তি আর একজন নরমাল ভাবে মেডিকেল ভর্তি। চিকিৎসক কিতা জানাইছেন যে কোন কারণে তারা আইসিইউত বা মেডিকেল ভর্তি? শৈল কি তার প্রতিক্রিয়া? ও তারা জ্ঞান না করে আইসি পড়ছে তারা, আরো কিতা রিপোর্ট বাড়াইছে, আমরা জানাইছেন না। কোনো কারণ জানতে পারলাম তারা, আমরা জানাইছেন না। এর পিছে কারণটা ও জুস খাওয়া না অন্য কোনো কারণ? ও জুস খাওয়া আর কোনটা নাই রে বাবা। আর 3 লাখ টাকা আমার বুড়ির বিয়ার আছিল, ও 3 লাখ টাকা নিচে মানুষ তো লই বাড়াগে নিচে গিয়ে আমার দরাজ ভাঙ্গে। আপনার সাথে আর কেউ আছেন না? আমার নয় না, আমার বিয়া আমার দেওয়া। একটু জানাইবা চাই ঘটনাটা খুলি। আসলে তাই তানোর হাজবেন্ড, তানোর স্বামী, তানোর ছেলে মেডিকেল ভর্তি, যার কারণে কিন্তু ক্লিয়ার করে কইতে পারে না। আপনি একটু আমরা দর্শকদের উদ্দেশ্যে একটু ক্লিয়ার করে কইবা। আমি প্রায় 8:30 বাজে আমার বিয়াইনে ফোন দিয়েছেন আমার কাছে। ফোন দেওয়ার পরে কইছেন বিয়াই কোন আনো বলে, আমি তো বাড়ি বলে তুমি তাড়াতাড়ি আও আমার ফুড়ি কোথায় লইয়া। ও তানোর মেয়ে যেটা যে মেয়ের বিয়ে হইতো, ও মেয়েটা আমার বাড়ি গেছে নাই ওর, আর তানোর নাতিন একজন। কইলাম বলে তো কিতা হয়েছে বলে আইলে ফোন পাই না, তাড়াতাড়ি আও। ও আমি আইসি সিএনজি এখন লইয়া রিজার্ভ লইয়া গেছি, কেন গিয়া দেখছি যে 2জনের অবস্থা খুবই খারাপ, অজ্ঞান অবস্থা। প্রায় এই সময় প্রায় 9:30 10টার দিকে আর কি অনুমানিক টাইম আমরা দেখছি না, অনুমানিক 10টা হইব। তখন গিয়া দেখছি যে অবস্থা খারাপ, আমার বিয়ের অবস্থাটা ওই যে একবারে করাই, এক জায়গা লড়া নাই, শুধু খালি বুকুর মাঝে শ্বাস প্রশ্বাসটা করেন। আর ফুতরা যেটা প্রতিবন্ধী ছেলে যেটা, এটা মোটামুটি দেখা যায় যে পালা পরে ইয়ং 13-14 বছরের বয়স তার। এর মাঝে ছেলেটা প্রতিবন্ধী ছেলে এখনো মোটামুটি। মেডিকেল তো চিকিৎসক কিতা জানাইছেন বা মেডিকেল আওয়ার পর কিতা জানলা একটু আমরা? মেডিকেল আইয়া তারা এখনো আমরা কোনো রিপোর্ট দিছেন না, কইছেন যে বিষাক্ত জিনিস মিশাইয়া খাওয়াইছে। এখন পর্যন্ত আমরা রিপোর্ট পাইছি না। ডাক্তারে কিতা কইছেন? কইছেন বিষাক্ত জিনিস খাওয়াইছে,
24 ঘন্টা পরে জানাইমু বেলা বন্ধ মানে রিপোর্ট পাওয়ার পর জানানি দিব বিষাক্ত জিনিস আছে ওগুলো সন্দেহ করছেন। আচ্ছা একটা বিষয় জানবো যে গতকাল কি ঘটনার পর গ্রাম্য সালিশে গ্রামের কোনো মুরব্বিয়ান গ্রামের ওয়ার্ডের মেম্বার কেউ আপনার এই বিষয়ে জানাইছেন নি বা যে চাচার যে বাতি যায় বাউর ছুটে এক ঘটনা ঘটাইছে তার আর পরিবারের কেউ জানাইছে সবে জানছে তার ভাই এগো আমি লগে করে আনছি কইতা না তাই গেছে কি ভাইয়ে কিতা জানাইছেন ও বাইরে ও বাইরে কইছে ঘুমাই শুনলাম তো তারা কইল জুস খাইয়া বিষাক্ত খাওয়াইছে না আমি ঘুমাই কোন মুখিতা অন্য তো আমার কোনটা করার নাই এটা ভাই মনে ওখান কইয়া গেছে আর যাই না গেছে ওগুর ভাই ওর নাম মন্নান আর তার ভাই সাথে আইছে ওই আর তারা মা বাপ ওইটা জড়িত আছে পরিবারের যে আরো ভাই আছে আর ভাইয়ের সাথে সম্পর্ক না খালি কাইয়ুমের সাথে না কালামও সম্পর্ক তার মা বাপও সম্পর্ক আর তারা 7 ভাই আমার ভাই সবার সাথে মিল আছে না অমিল তারা আমরা মিল আছিল আর কাইয়ুমের সাথে অমিলের কারণ ও গরু চুরি লইয়া মানে গরু কিতা লই গরু চুরি লইয়া স্থানীয় যে মেম্বার আছেন প্রতিনিধিরা আছেন এরা কি এই বিষয়টা মীমাংসার চেষ্টা আমরা সময় পাইছি না কত বছর আগে গরু চুরি হয়েছে 3 বছর আগে 3 বছর আগে গরু চুরি হয়েছে তখন আপনারা এটার সমাধানের চেষ্টা করতেন যে এটা হয়েছে আমি দেশে তারা নিছে মানে গত ঘটনাটা সমাধান হয়ে গেছে সমাধান হয়েছে আর যে কোনো কথাটা সমাধান হয়েছে একটা খেনে রইল লাখটা এখানে রইল এখন তা তো আমরা জানি না তার ভিত্তি তার অন্তর মাঝে আমি যে বাবা আছেন আইসিইউতে ভর্তি যে ছেলে মেডিকেল ভর্তি তার নাম কি আমন ভাই আমার বাতিজা আমার ভাই বাতিজা আপনার ভাই যেজন আইসিইউতে ভর্তি তার নাম কি তা আব্দুল কুদ্দুস মির্জা আব্দুল কুদ্দুস আর প্রতিবন্ধী ছেলের নাম মির্জা আব্দুল আলদান আদনান আদনান তো দুজন মেডিকেল ভর্তি কোন কারণে তোমরা জানো কোন কারণে আমরা বর্তমানে কোনো ফাইনাল কোনো খবর পাইছি না ফাইনাল খবর পাই আমরা সকল রিপোর্ট করে গেল কালকে কোন ঘটনার পরে মেডিকেল লই দুষ খাওয়া থেকে বুঝুনি আমরা ওটার উপরে ভিত্তি করে আমরা বসি ম্যাঙ্গো জুস ফার্স্ট আপনারা কইছেন যে ফার্স্ট ম্যাঙ্গো জুস খাওয়ার কত সময় পরে তারা এই অস্থির 2 মিনিট 1.5 মিনিট হলো তো গ্রামাঞ্চলের হিসাব বুঝছেন আপনি ও সাথে সাথে মানে আমরা ভাই অনেক দূর বাড়ি কাইয়ুম গেছে কই পাশে আসেনি না গেছে কি না কাইয়ুম আমরা শুনছি আর কিছু মাসের মধ্যে যে কাইয়ুম আমার বাইর করে আর আইছে না হাগুমার আপনি কিন্তু প্রত্যক্ষ সাক্ষী সরাসরি দেখছেন আপনার এক গ্লাস জুস দেওয়া হয়েছে কিন্তু আপনি খাইছেন না আসলে জুস খাওয়ার কত সময় পরে আপনার স্বামী এবং ছেলে অস্থির হয়েছে বললো যে 2-3 মিনিট হইব 2-3 মিনিট কাইয়ুম কই আসলা কাইম তার গরু আছে মানে যে খাবাইয়া গরু তান জুস দেও গেছেন কি গরু খাবাইয়া গেছে দিছলানি যে কাইয়ুম আমার আমি ওকলতে সিলাই দাম লইয়া আমি কাইম রে সিলাই না আমি করে সিলাই রা মানে ওকলে কইরা ইনো কিতো হইছে আমি কই উলা চা খাইয়া ন বইলা আর কাইমে না জুস দিল আর জুস খাওয়া বাদ জ্ঞান হয়ে গেছে আর আমার মেয়ের বিয়ে ওই তো সামনে আইনের আশ্রয় নিছেন আপনারা থানাত গেছলেন স্থানীয় থানাত তো যোগাযোগ আছে রুগিলিয়া মেডিকেল থানাত আমরা যাইব কোন সময় ফোন করছেন ফোন আইসে আমরা যোগাযোগ করছিলাম আমার বাগনা অবশ্যই আইনের আশ্রয় নিবা সঠিক তদন্ত যাতে সঠিক বিচার পাইন পরিশেষে আইনের উদ্দেশ্যে কিতা কইবা দেশবাসীর উদ্দেশ্যে আইনের উদ্দেশ্যে কিতা কইবা বিচারের জন্য বিচারের জন্য তো আমি জেল কেস চাই কেস লাগে দিতাম সুস্থ বিচার হইতো সুস্থ বিচার চাই আপনার ভাই মেডিকেল আইসিইউতে ভর্তি যে ঘটনা হয়েছে সঠিক তো অবশ্যই সঠিক রিপোর্ট কিন্তু আপনারা পাইবা পরিশেষে আইনের উদ্দেশ্যে কিতা চাই এটা কিন্তু বিভিন্ন মহলে আমার ভাই সত্যিকার দুষ্কার হয়ে থাকে আইনের মাধ্যমে তার বিচার আমরা বাতিজা আমার ভাইরও বিচার আমার বাতিজার বিচার জি 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 প্রিয় দর্শক প্রথমে বলেছিলাম বিশ্বাস করবেন কাকে যাকে বিশ্বাস করবেন সেই আপনাকে ঠকাবে আসলে আপন বাতিজা তার চাচাকে ম্যাঙ্গো জুসের সাথে বিষক্রিয়া তারা এতক্ষণ আমাদের যা জানাচ্ছিলেন যে ফার্স্ট ম্যাঙ্গো জুস খাওয়ার 2 থেকে 3 মিনিটের ভিতরেই কিন্তু অস্থির হয়ে গেলেন তো স্বাভাবিক অবস্থায় প্রথমত প্রাথমিক অবস্থায় এটাই ধারণা করা হচ্ছে যে এই ম্যাঙ্গো জুসের বোতলেই কোনো ধরনের বিষাক্ত জিনিস মিশ্রিত করা ছিল যার কারণেই কিন্তু এই ঘটনা চাচি চাচাতো ভাই 3 জনকে দিয়েছিলেন 2 জন খাওয়ার পরেই অস্থির হয়ে যান চাচি খান না বিদায় চাচি ভালো আছেন এখনো তারা কিন্তু চান সঠিক তদন্তের মাধ্যমে বেরিয়ে আসুক আসল ঘটনাকারী এমনকি সঠিক বিচার তারা পাক বাবা সুস্থ হোক ছেলে সুস্থ হোক দর্শক আমাদের সাথে যারা ছিলেন প্রত্যেকে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন চলার পথে সতর্কতা অবলম্বন করুন তারা যেন সুষ্ঠু বিচার পায় আইনের প্রতি আমাদের অনুরোধ রইল আর এই অ্যাড্রেস তাদের কাছ থেকে জেনে নিব যে জায়গা ছাতকের কোন এলাকার মানুষ তারা একটু জানাইব নোয়ারা ইউনিয়ন উত্তর কুফিয়া গ্রাম 1 নম্বর ওয়ার্ড নোয়ারা ইউনিয়নের উত্তর কুফিয়া গ্রাম 1 নম্বর ওয়ার্ড ছাতকের নোয়ারাই উত্তর কুফরা গ্রামের
খুফিয়া গ্রামের 1 নং ওয়ার্ড। প্রিয় দর্শক যারা ছিলেন প্রত্যেকে ধন্যবাদ। সবার দীর্ঘায়ু সুস্থতা নেক হায়াত আবারও কামনা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী লাইভের অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।